হ্যালো এভরিওয়ান, আমি সোমা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করব। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই একটু পাতলা মাছের ঝোল বানাবো আজকে। কিন্তু পাতলা হলেও অল্প মশলা দিয়েই মাছের রেসিপিটি তৈরি হলেও স্বাদে কিন্তু অতুলনীয় হয়। তো এখানে আমি 4 পিস মাছ এবং একটি মাছের মাথা নিয়ে নিয়েছি। সেগুলোকে নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে আমার। এবং আপনারা দেখছেন কড়াইতে আমি কিছু কাঁচা জিরে ড্রাই রোস্ট করতে দিয়েছি। গ্যাসের আঁচটা একদম স্লো করে রেখেছি এবং ধিমে আঁচে এই জিরেটাকে ড্রাই রোস্ট করতে হবে, অতিরিক্ত যাতে পুড়ে না যায়, তাহলে কালো হয়ে যাবে। দেখুন কীরকম কালারটা আমি রেখেছি, অতিরিক্ত কালোও হবে না, অথচ একটা ভাজার গন্ধ স্মেলও বেরোবে। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা করব। কড়াইতে আমি একে একে মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ, ওই জিরেটা আমি শিলনোড়ায় পেস্ট করে নেব জল দিয়ে। এই জিরে বাটাটা দিয়েই আমার মাছের ঝোলটা হবে। গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে। আপনারা অবশ্যই ঘরে এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটাও কমেন্টসে প্লিজ জানাবেন। দেখুন ধীরে ধীরে আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাটা ভাজতে দেবো। মাছগুলোকে খুব কড়া করে না ভাজাই ভালো। আমি যেরকম মিডিয়াম মাছগুলো ভেজেছি এইরকম করেই মাছ ভাজবেন। মাছের মাথাটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন, তার সাথে তেজপাতা। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। সামান্য নুনও দেবো যাতে আলুর ভিতরে নুনগুলো ঢোকে। পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এই কেটে রাখা পেঁয়াজটাও আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার ভালো করে পেঁয়াজটা কষানো হয়ে গেছে আলুর সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ আর লঙ্কা গুঁড়ো। এটা আপনারা নিজেদের ইচ্ছে মতন, নিজেদের ইচ্ছে স্বাদ মতন এটা দেবেন। ভালো করে এটা কষিয়ে নিয়ে বেশিক্ষণ ধরে কষাবো না, কারণ যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো পুড়ে যেতে পারে, সেই জন্য একটু নেড়ে চেড়ে গরম জল ঢেলে দেবো। আন্দাজ মতন গরম জল দিয়ে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন আমার ঝোল ফুটে গিয়েছে। এবার পরিমাণ মতন লবণটাও আমি দিয়ে দিলাম। এরপর একে একে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব।
এই মাছ আর ঝোল ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেই বেটে রাখা জিরে বাটাটা। এই জিরে বাটাটা দেওয়ার পরে এই মাছের ঝোলটা থেকে অসাধারণ একটা গন্ধ বেরোয়। আপনারা একবার ঘরে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। রান্না করতেও সহজ, বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, তাড়াতাড়ি ঝটপট রান্নাটা হয়েও যায়। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। এইরকম আমার রেসিপিটা হয়েছে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।